আসসালামু আলাইকুম আপনাদের সকলকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করতে যাচ্ছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পিটুলি বা মিল্লি। তাহলে চলেন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। চেষ্টা করবেন হাড় চর্বি সহ গরুর মাংস নেওয়ার। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, রসুন বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 2-4 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। মরিচের গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরুর মাংসের মশলা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। এবার এই মাংসগুলো মশলার সাথে ভালো করে মেখে নেব। চেষ্টা করবেন ভালো করে মেখে নেওয়ার, এতে করে মাংসের মধ্যে মশলা ভালো মতন ঢুকে যাবে। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মাংসগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে। আমি এখানে সামান্য পানি দিয়ে চুলার আঁচ জ্বালিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা নামিয়ে নিয়েছি। এবার মাংসগুলো ভালো মতন কষিয়ে নেব তেল ভেসে আসা পর্যন্ত। মাংসগুলো ভালো মতন কষানোর কারণে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। মাংসগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। এবারে মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অন্যদিকে একটি বাটিতে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি এবং অল্প অল্প করে পানি দিব। দেখুন এটা ঘনত্ব ঠিক এরকম হবে। ঢাকনা নামিয়ে নিচ্ছি। মাংসের পানিতে বরফ উঠতে শুরু করলে গোলানো চালের গুঁড়ো দিয়ে দেব এবং চামচ দিয়ে অনবরত নাড়তে থাকব। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পিটুলি বা মিল্লি ভালো মতন নেড়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা নামিয়ে নিচ্ছি। দেখুন আমাদের পিটুলি প্রায় ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। এই পর্যায়ে আপনারা লবণ চেক করে দেখতে পারেন। আমার এই পিটুলিতে লবণ কম হয়েছিল, তাই আমি আবার লবণ দিয়ে নিয়েছি। এবার অনবরত নাড়তে থাকব। অন্যদিকে একটি কড়াইতে হাফ কাপের মতন তেল ঢেলে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিব। এখানে একটি পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং 4 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ রসুন ভালো মতন ভেজে নেব ব্রাউন কালার আসা পর্যন্ত। আমার এই পেঁয়াজ রসুন ভালো মতন ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এই পিটুলিতে বাগার দিয়ে দিব। এবার অনবরত নাড়তে থাকবো তেলগুলো পিটুলির সাথে মিশে যাওয়া পর্যন্ত। আপনারা চাইলে এখানে আজিনামোটো বা টেস্টিং সল্ট দিতে পারেন, এতে করে এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে। দেখুন আমাদের এই পিটুলি বা মিল্লি প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। আপনাদের অঞ্চলে এই পিটুলিকে কী নামে চেনে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই রেসিপি দেখে কে কে বাসায় বানিয়েছেন অবশ্যই বলে যাবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।